কৃষ্ণ বন্ধুরা, আজকে আমাদের সকালবেলা চা খাওয়া অলরেডি ডান হয়ে গেছে। আর প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, কেননা আজকে আমার দেরি হয়ে গেছে উঠতে। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30 থেকে 7:45। আর কালকে যেহেতু আমাদের নেমন্তন্ন ছিল, একটু হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য আজকে সিম্পল একটু টকের ডাল, আলু পোস্ত, উচ্ছে ভাজা আর একটুখানি ওকে ডিমের পোচ করে দেবো। কারণ ও নিরামিষ খেতে একদম ভালোবাসে না, গুরু নিরামিষের একদম ভক্ত নয় যেহেতু, আর মেয়েও তাই নিরামিষ ভক্ত নয়। ওর জন্য চিকেন স্টুটা পরে করবো, কারণ ও তো ডাল আলু পোস্ত কোনোটাই খাবে না। আর তারপরেই আমাকে এখনই টিফিন করতে হবে, ওর অফিস যাবে, তাই আটাটাও অলরেডি মেখে ফেললাম। আর ওর জন্য যে ডিমের পোচ করেছিলাম সেটা ওকে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন আমি কি করব, মানে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় আজকে। তাড়াহুড়ো করে টিফিন প্যাক করে দিয়ে ও বাইরে বেরিয়ে যেতে, মানে অফিস বেরিয়ে যাওয়ার পর আমার মাথায় হাত, কারণ রান্নাঘর আজকে আমার পুরো অগোছালো। রান্নাঘর শুধু নয়, সমস্ত ঘর দৌড় আজকে আমার অগোছালো। কারণ কালকে যেহেতু আমি মেয়েকে নিয়ে একটু সকালের দিকে ওর নাচের ক্লাসে যাই, ওই জন্য শুধু বিছানাটা তুলেছি আর কিচ্ছু করিনি। সমস্ত জামা কাপড় জিনিসপত্র, এমনকি জানলা পর্যন্ত খোলা হয়নি। দেখতে পাচ্ছেন ঘরে তো আমার আজকে অবস্থা, এগুলো সব আমাকে আজকে গোছাতে হবে। আমার কান্না পাচ্ছে রীতিমতো। এবার আমি আর মেয়ে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম। কারণ এতগুলো কাজ, রান্নাঘর গোছানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তো অলরেডি আমার গোছাগুছি কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, ওইটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু মেয়ের ঘরটা বাকি আছে, সে এখনও শুয়ে পড়ে আছে, পড়ছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 1:30। তো পুজোও কমপ্লিট, এবার আমি আর মেয়ে লাঞ্চ করে নেবো।